লা হসপিটাস ল হচ্ছে লিমিটের ম্যাথগুলা শর্টকাটে করার একটা নিয়ম। সাপোজ x টেন্ডস টু a f of x by g of x, এটা অসংজ্ঞায়িত, মানে x এর জায়গায় a বসাইলে অসংজ্ঞায়িত হয়। তোমরা তো এই টাইপের ম্যাথ করছো। লা হসপিটা বলছেন যে তাহলে এই ফাংশন দুটাকে ডিফারেন্সিয়েট করে f of x কে ddx করলে হয় f প্রাইম x, g of x কে dx করলে হয় g প্রাইম x। এইবার মানটা চাইলে বসায় দেওয়া যায়। তাতেও যদি অসংজ্ঞায়িত হয় তাহলে আবার ddx করে লিমিট x টেন্ডস টু a f ডাবল প্রাইম x। যেহেতু তোমরা ddx টা এখনো পড়ো নাই তাই আমি এত ডিটেইল আলোচনা করব না, শর্টকাটে বলে দিচ্ছি। তো এভাবে করে সো অন। তো এই প্রসেসটায় তোমরা কিন্তু খুব সহজে লিমিটের ম্যাথের অ্যান্সার বের করতে পারো। এইটা থিওরিতে তুমি ইউজ করতে পারবা না, কারণ লা হপিটা দিয়ে করলে তোমরা নাম্বার পাবা না। তবে ভেরা এমসিকিউ এর জন্য তো তুমি জানতেছ না স্যার তুমি কোন রুলে করতেছো, দ্যাট ইজ ওয়াই এমসিকিউ তুমি এই সূত্রটাই অ্যাপ্লাই করতে পারো। তোমাকে একটু হেল্প করি তাহলে মনে হয় বুঝতে পারবা। মনোযোগ দিয়ে খেয়াল করো। 9.1 এর প্রথম ম্যাথ আমরা যেগুলো দেখছিলাম আবার একটু দেখবো। যারা এটা মনে আছে, লিমিট x টেন্ডস টু 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 6x স্কয়ার প্লাস 2x মাইনাস 8, এটা কিভাবে করছিলাম? উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে। জি ভাইয়া। সবার কি মনে আছে? জি ভাইয়া। ওকে, তো সো এটা একটু দেখো তো লা হপিটা দিয়ে করাটা সহজ হয় কিনা। আমি আগেও বলতেছি তোমাদের পছন্দ হইলেও কিছু করার নাই, এটা তুমি অ্যাপ্লাই করতে পারবা না। বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। এক, লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 স্কয়ার প্লাস 2x মাইনাস 8। ভেরা এই অবস্থায় কি তুমি 2 বসাইতে পারতেছো? ইয়েস নাকি নো? না না ভাইয়া। না, হরে 2 বসাইলে কি না হয়ে যায়? ভাইয়া। অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই ভেরা ক্লাসের এমন কেউ কি আছে যে লব আর হরে ডিফারেন্সিয়েট করলে কি হয় ডাইরেক্ট বলতে পারবা? লবে এতটা 2x বুঝছি না। minus 5 2x minus 5 আর 2x ভেরি গুড, দুর্দান্ত। ক্লাসের সবাই কি বুঝছো? x স্কয়ার কে করলে 2x হয়, 5x কে করলে 5 হয়, কনস্ট্যান্ট কে করলে 0 হয়। x স্কয়ার কে করলে 2x, 2x কে করলে 2, 8 কে করলে 0। ডিফারেন্সিয়েশন এতটুকু আমার মনে হয় তোমরা সবাই পারো, ইফ আই এম নট রং। আমি কি ঠিক বলছি? জি স্যার। জি ভাইয়া। এবার বলো, এবার কি 2 বসাইলে কোনো আপত্তি আছে তোমার? না ভাইয়া। এবার 2 বসাইতে কোনো আপত্তি আছে? x না এর ভাইয়া। জায়গায় 2 বসাও, 4 মাইনাস 5, 4 প্লাস 2, অ্যান্সার -1/6। এই অঙ্কের অ্যান্সার -1/6 ছিল। তোমরা একটু চাইলে পৃষ্ঠা উল্টায় দেখে আসতে পারো। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। যারা তোমরা অনেকটা অঙ্ক না করেই অ্যান্সার বের করে ফেলতে পারবা। আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি, অবিশ্বাস্য হলেও সত্য এই সূত্রটা দিয়ে। যারা 3 নাম্বার অঙ্ক, আমাকে একটু বলো x বাই 2x প্লাস 1, এটা তো ইনফিনিটি বসানো যাচ্ছে না। লব আর হরে ddx করলে কি হয় বলো তো ভাইয়া? হাফ লবে হবে। ddx করলে কি হয়? 1/2 1/2, এটাই আনসার। ফার্দার দেখতে চাও আরো? এটাকে ddx করো, কত হয়? এটাকে ddx করো 2x by 4x 4x plus 9 প্লাস 9। আচ্ছা ভাইয়া, এখনো কি মান বসালে ইনফিনিটি হচ্ছে না x এর জায়গায়? তাইলে কি করবা বলো তো? আরেকবার করব আবার ডিফারেন্সিয়েট করব। আরেকবার করো। আরেকবার করলে কি হয়? উপরে হয় 2, নিচে হয় 4, হাফ হবে। অ্যান্সারটা হাফ। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। সবাইকে লা হসপিটাল। জি ভাইয়া। তো এই রুলটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে লিমিটেড যে কোনো ম্যাথ করা যায় লা হসপিটাল দিয়ে। তো কিন্তু আফসোস যে তুমি এটা ইউজ করতে পারবা না, কারণ লা হসপিটালটা অ্যাকচুয়ালি তোমাদের এইচএসসি লেভেলে নাই। মানে তুমি পরবর্তীতে লিমিট ডিফারেন্সিয়েশন। ভাইয়া আমি মাত্র জয়েন করছি, ইন্টারনেটের সমস্যা ছিল তো।
তুমি ভিডিও রেকর্ডিংটা তাহলে দেখে নিও লা হসপিটাল রুলটা প্রথম থেকে, তাহলে বুঝতে পারবে। ওকে, আমার লা হসপিটাল পড়ানোর মূল উদ্দেশ্য না, আজকে আমি যেটা তোমাদের পড়াইতে চাচ্ছি সেটা হলো ফর্মুলা 5। আচ্ছা, তার আগে আমাকে একটু বলে নাও, আমাকে তোমাদের মধ্যে প্রায় 10 জন বা 9 জন মনে হয় হোমওয়ার্ক পাঠাইছো। 36 আর 39 মানে সরি 47 ম্যাথ দুটা কি পারছো? আমাকে একটু জানাও। জি ভাইয়া পেরেছি। আচ্ছা, কেউ যদি না পেরে থাকো ভেড়া, দয়া করে লজ্জা পাওয়ার কিছু নাই, আমাকে বইলো হ্যাঁ আমি পারি নাই, আমি অঙ্কটা তোমাদের দিয়ে দিব, তার ইনবক্সে দিয়ে দিব। মানে আমার কাছে তো করা আছে, আবার অনেকে হোমওয়ার্ক পাঠাইছো, তাদেরটাও কারেক্ট হয়েছে। তো কেউ যদি না পেরে থাকো, কোনো অঙ্ক যেন না করা থাকে। আমি কি বুঝতে পারতেছি যে এমন না হয় যে আমি করি নাই, হোমওয়ার্ক দিচ্ছি আমি পারি নাই, আমাকে বললাও না, এমন সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ওকে, ফর্মুলা 5টা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু হচ্ছে 1। মানে x এর মান যদি মানে নরমালি আগে বুঝাই, x এর মান যদি অনেক ক্ষুদ্র হয়, সাপোজ ধরো x এর মান 0.000000001 রেডিয়ান, হ্যাঁ, তো এইটা আমাকে বলো তো ভাইয়া, sin 0 মানে কত? 0 হয়, জানি তো Zero সবাই হয়। কি? জি ভাইয়া। হ্যাঁ, sin যদি অনেক ক্ষুদ্র হয় তাহলে পরীক্ষালব্ধ ফলাফল দেখা গেছে থিটা যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে sin থিটার মানটা অ্যাপ্রক্সিমেটলি থিটা বা x এর কাছাকাছি হয়। মানে x যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে sin x এর মানটা সেই x এর কাছাকাছি হয়। দ্যাট ইজ x যদি অনেক ক্ষুদ্র হয় তাহলে sin x এর মানটাও কি হবে বলতো? অ্যাকচুয়ালি almost এক্স। tends to x। তাহলে x আর x কাটাকাটি গেলে আলটিমেটলি কি 1 থেকে যাচ্ছে না? জি আমি ভাইয়া। কি বুঝাতে পারতেছি? আর ইনফ্যাক্ট সূত্রটা তুমি লা হসপিটা দিয়েও প্রুফ করতে পারো। আমি একটু বলি, যারা sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, ক্লাসের কয়জন বলতে পারবা? minus cos x না না, প্লাস সাইন, প্লাস cos x আছে। plus cos The x cos x is to some minus sin x. হ্যাঁ হ্যাঁ কারেক্ট। x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভেরা? x কে 1 হয়, 1। তো এবার বলো, এখন কি মান বসাইতে আর কোনো সমস্যা আছে? এতক্ষণ ভাইয়া। সমস্যা ছিল x এ। তো cos 0 এর মান কি 1 না? জি ভাইয়া। বুঝাতে পারতেছি? তো যেভাবেই আমি বুঝাই না কেন, একটা এন্ড অফ দা ডে তোমার এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু হচ্ছে 1। তোমরা যেটা মনে রাখবা যে এখানে যদি এমন হয়, সাপোজ লিমিট x টেন্ডস টু 0 sin আছে 5x, তাহলে নিচেও কত হইতে হবে? 5x, কারণ কোণের মানটা আর নিচে এটা সমান হইতে হবে। তাহলে আমি কি বলতে পারবো? Equals to 1. যদি এমন হয়, যারা ভালো করে শোনো, সাপোজ উপরে আছে sin স্কয়ার 5x, তাহলে নিচেও হইতে হবে 5x হোল স্কয়ার। তাহলে আমি এটাকে এইভাবে বলতে পারবো যে লিমিট x টেন্ডস টু 0 sin 5x বাই 5x হোল স্কয়ার, দ্যাট ইজ 1 স্কয়ার মানে 1। আমি কি বুঝাইতে পারতেছি? জি জি ভাইয়া ভাইয়া। Yeah. মানে মোট কথা হচ্ছে লবে সাইনের সাথে যেটা থাকবে হরে কোনটাই থাকতে হবে, সেই কোনটাই। মানে লবে যদি sin x থাকে হরে x থাকতে হবে, লবে যদি sin 5x থাকে হরে 5x থাকতে হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া আরো দুইটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে লিমিটকে আলাদা আলাদা ভাবে ইচ্ছা মতো লেখা যায়। সাপোজ এমন আছে, লিমিট x টেন্ডস টু a f of x into g of x। তুমি চাইলে এটাকে লিমিট x টেন্ডস টু a f of x, লিমিট x টেন্ডস টু a g of x এভাবে লিখতে পারো, কোনো প্রবলেম নাই। কারণ এটা তো আর লিমিট স্কয়ার হবে না, তাই না? মানে লিমিট দ্বারা কি বোঝায়? এই ফাংশনটার সীমা।
এই দুইটা ফাংশনের গুণফলের সীমা করে তুমি যা মান পাবা, তুমি আলাদা আলাদা সীমার মান বসাইলে তারপরে গুণ করলে ব্যাপারটা সেম হবে। তার মানে লিমিটকে আমি অসংখ্যবার টুকরা টুকরা করে লিখতে পারবো, সেটা গুণ হোক, ভাগ হোক, যোগ হোক বা বিয়োগ হোক। মানে বিষয়টা হচ্ছে এটা যদি যোগও হয় তাও আমি এখানে যোগ আকারে লিখতে পারবো। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে, জি ভাইয়া। ক্লাসের সবাইকে? মানে জি ভাইয়া। এন্ড অফ দ্য ডে আমি তো এক্স এর জায়গায় এই বসাবো, তো সেটা তুমি আগে বসাও বা পরে বসাও, কোনো ব্যাপার না। ফাইন। সো আমি অঙ্কে চলে যাব, তার আগে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। ভাইয়া বলো ভাইয়া। ভাইয়া গত সোমবার 11টা বাজে কি হ্যাঁ 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 ওই ক্লাসটা হয় নাই 7 পয়েন্ট? হ্যাঁ হয়েছে তো, কেন হবে না? গতকালকে 11 জি ভাইয়া। হয়েছে তো, 11টা ওই- 10-এ শুরু হয়েছে। কেন? ওইটার লিঙ্কটা পান নাই, দেন নাই। আচ্ছা, ওই রেকর্ডিংটা আছে, আমি ক্লাস শেষে নক করো, আমি দিয়ে দিব। ভাই ওই সময় কলেজ থাকে তো তাই আর কি আগামীকালকে আসতে পারিনি। আচ্ছা 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 আগামীকালকে কি কলেজ আছে? কলেজ তুমি কোন কলেজে পড়ো? নর্টেনে না জি ভাইয়া। নাকি না? নর্টেন বলে বন্ধ দিয়ে দিচ্ছে না? বন্ধ দিয়ে দিচ্ছে তো মনে হয়। ভাইয়া, আজকে আজকে থেকে বন্ধ ভাই। আচ্ছা, আজকে থেকে বন্ধ। ওকে ফাইন। জি ভাই, আমি তো ভাইয়া, রেকর্ডিং কিসের বন্ধ? তাই আর কি একটু লিঙ্কটা দিয়ে দিন। শীতকালীন ছুটি দিতে কলেজে। হ্যাঁ, ক্রিসমাস নিউ ইয়ার এগুলোর ছুটি দেয় তো সব জায়গায়। ভাইয়া আমরা তো ন্যাশনাল আইডিয়াল, ছুটি বলতে কিছু বুঝি না। হ্যাঁ হ্যাঁ, ন্যাশনাল আইডিয়াল কলেজ পারলে ঈদের দিনও পরীক্ষা নেয়। আর একমাত্র বাংলাদেশে ঠিক মতো শুধু ন্যাশনাল আইডিয়ালের পরীক্ষা হচ্ছে এই করোনার মধ্যে। ভাইয়া দুইটা মোবাইল নিয়ে নাকি বসতে হয় স্যার, একটা মোবাইলে ক্যামেরা অন থাকে আর একটা মোবাইলে কোশ্চেন। থাক, সব নিয়ে আলোচনায় না যায়। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো ভেরা এই থিওরি গুলা। আচ্ছা, লাস্ট ক্লাসের একটা কথা স্মরণ করাই দিই, এখনো কোনো অঙ্কই করাই নেই তোমাদের। আমাকে বলো, এই 4টা রাশি থাকলে কি করতে হয়? কার কার মনে আছে? কনজুগেট করতে হয়। জি ভাইয়া। কনজুগেট দিয়ে লব আর হরে গুণ করতে হয়, মনে আছে সবার? লাস্ট জি ক্লাসে ভাইয়া। বলছিলাম আমরা। জি ভাইয়া। জি ভাইয়া। এক্সেলেন্ট। স্টার্ট করতেছি না ভেরা। রেগুলার যারা বাড়ির কাজ করো তাদেরকে ধন্যবাদ, বাকিরা যারা করো না তাদেরকে ধন্য যোগ দিতেছি, বাদ তো আর দিতে পারতেছি না, ধন্য যোগ। আমি আশা করবো যে নেক্সট ক্লাস থেকে তোমরা হোমওয়ার্ক গুলা করবা। রেগুলার হোমওয়ার্ক না করলে পড়া আসলে হয় না। আমার হোমওয়ার্ক দেওয়া গুলা কেউ যদি ভেরা আমার কথাগুলো ফলো তো করো না, দেখো পড়া হয়ে যাচ্ছে মনে হয়। মানে এমন ভাবে আমি দিতেছি একই জাতীয় অঙ্কগুলো তোমাকে বাড়ির কাজ দিই, যেন তোমার বাসায় চর্চাটাও হয়, পরীক্ষাগুলো দিই। বারবার একই কথা বলি, তোমাদের সময় নষ্ট হয় অনেক। অঙ্ক শুরু করতেছি ভেরা। গ্রুপ 5 যে অঙ্কটা দিয়ে স্টার্ট করবো ভেরা, প্রথম অঙ্ক 27 নাম্বার। আচ্ছা, এটা একটু ছিঁড়ে বিড়ে গেছে বই। সেটা হলো cosec x minus cot x by x limit x tends to 0। ভাইয়া এটা কোন অনেকেই গ্রুপের অঙ্ক? বলবা ভাই, গ্রুপ 5 শুরু করলাম মাত্র। অনেকেই বলবা ভাইয়া আমি গ্রুপ বুঝবো কিভাবে? তাদের জন্য উত্তরটা দিচ্ছি। সেটা হচ্ছে, যদি তুমি দেখো যে একটা অঙ্কের লবে আছে ত্রিকোণমিতি আর হরে আছে এক্স, তাহলেই তুমি নিশ্চিত যে এইটা গ্রুপ 5। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। লবে ভাইয়া। ত্রিকোণমিতি হরে এক্স, তাহলে এটা গ্রুপ 5। তার মানে এটা কোন সূত্রে পড়ছে? লিমিট x টেন্ডস টু 0 sin x by x। সামহাউ এটা আসবে, আজকে হোক, কালকে হোক, পরশু হোক, এটা আলটিমেটলি আসবে। তো লিমিটের অঙ্কের ব্যাপারে তোমাকে একটা কথা বলছিলাম, ক্লাসের কে কে বলতে পারবা? কোসেক কট রাইখা দিবা? না ভাইয়া, সাইন করে নিয়ে 1 যাবো। by sin theta minus। হ্যাঁ, লিমিটের ম্যাথের ব্যাপারে বলছিলাম যে সাইন আর কস ব্যতীত অন্য যে কোনো কিছু থাকুক না কেন, আমরা সেটা সাইন কসে কনভার্ট করে নিব।
স্টার্ট করতেছি লিমিট x টেন্ডস টু 0 1 বাই sin x মাইনাস cos x বাই sin x হরে x লিমিট x টেন্ডস টু 0 sin x 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x। তো এই sin x টা নিচে চলে আসবে, ওয়ান মাইনাস cos x বাই x ইন্টু sin x। ভাইয়া একটা কথা প্রথমে বলা উচিত ছিল, সিরিয়ালি মাঝে মাঝে ভুলে যাই। x টেন্ডস টু 0 আছে, তার মানে কি তুমি x এর জায়গায় শূন্য বসাইতে পারবা? না ভাইয়া অসংজ্ঞায়িত। না, অসংজ্ঞায়িত হবে, তার মানে এটাকে আমার এইভাবে প্রশমিত করতে হবে। ওকে, এইবারে আমাকে বলো এই অবস্থায় যে আসছে 1 মাইনাস cos x, আমার কথা কি মনে আছে তোমাদের? 1 মাইনাস cos x হইলে কি করতে হয়? 1 প্লাস cos is the law of একদম ছকে পড়ে যাবে কথাগুলো, দেখবা যে একদম ছকে পড়ে যাবে, মানে আমি যেগুলো বলতেছি। 1 প্লাস cos x দিয়ে লব আর হরে গুণ করো, তাতে লবে কি হয় ঠান্ডা মাথায় একটু বলো। sin লবে square। কত হয়? 1 মাইনাস cos স্কয়ার x, Sin যেটা square। কিনা sin স্কয়ার x। ধন্যবাদ। লবে হচ্ছে sin স্কয়ার x, হরে হচ্ছে x sin x 1 প্লাস cos x। এরা একটা sin x কি কাটাকাটি যায় না লব আর হরে? জি ভাইয়া। জি ভাইয়া। উপরে sin x আর নিচে x। তোমাদের কি চোখ বড় বড় হয়ে গেছে? বলছিলাম ভাইয়া। এটা আসবে। মানে প্রায় এই গ্রুপে কতগুলা ম্যাথ আছে আমি তোমাকে নাম্বারগুলো লিখে দিই। 22 থেকে 24, 26 থেকে 34, 35 36 বাদ 37 38, 40 থেকে 42, 45 46, এতগুলা ম্যাথ গ্রুপ 5। এবং আজকের দিনটা ডেডিকেট করছি গ্রুপ 5 এর জন্য। তো সবগুলা ম্যাথে এই জিনিসটা আসছে। তো যাই হোক, sin x বাই x, আজকে একটু আগে একটা কথা বলছিলাম যে লিমিট টুকরা টুকরা করে লেখা যায়, আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। sin x বাই x আলাদা, আর বাকিটুকুকে কি আলাদা লিখতে পারি? জি ভাইয়া পারি। সবাই কি বুঝতেছো? 1 বাই 1 প্লাস cos x, সবাই কি বুঝতেছো আমি কি বলছি? sin x কাটা, sin x বাই x আলাদা করছি, কারণ কি এই পুরা ফর্মুলাটা মান কত? 1 1 এই পুরাটার মান 1। আর এটাতে 0 বসাইতে প্রবলেম আছে? আর এতক্ষণ ধরে এই x এর জন্য না ভাইয়া। মানটা বসাইতে পারতেছিলাম না। 0 বসায় দাও, কত হয়? 1 প্লাস cos 0। জানতে চাই cos 0 মানে কত? 1 1 1 অনেক কথাবার্তা বলছি, এই গতদিন এইটাও বলছিলাম যে হাফ বেশিরভাগ- অঙ্কের অ্যান্সারই হাফ, মনে আছে? যা জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া। অনেক বলো হ্যাঁ। ভাইয়া। ভাইয়া, আরেকটা যে sin x ছিল ওটা কোথায়? হ্যাঁ ভাইয়া, এটা কি বললাম? sin x কাটা, ও আচ্ছা ভাইয়া, সরি। sin x বাই x। আমি কি বুঝাতে পারছি সবাইকে ম্যাপটা? জি ভাইয়া। জি ভাইয়া। আই হোপ জি ভাইয়া। তুমি মনোযোগ দিলে তুমি বুঝাই যাবা, কারণ এই যে কথাগুলো বলছি আরো 8 বার বলবো। এক কথা 8 বার বলার পরে যদি না বুঝতে পারো তাহলে আমি মানে কি বলবো, হার মানা ছাড়া আর কোনো। ইম্পর্টেন্ট একটা ম্যাথ করি, হ্যাঁ? 24 নাম্বার চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ভেরা, অঙ্ক সম্পর্কে একটু ভবিষ্যৎবাণী করে দিই তোমাদের, হ্যাঁ? ভবিষ্যৎবাণীটা হইল হরে এক্স কিউব আছে। আমি আগে থেকেই ভবিষ্যৎবাণী করে দিতে পারতেছি যে এই অঙ্কের কোনো না কোনো এক সময় লবে সাইন কিউব এক্স আসবে, আর হরে এক্স কিউব আছে। এটারে আমি কি বলতে পারবো? 1 1। দেখো ভবিষ্যৎবাণী অঙ্ক করার আগেই, যেমন 22 নাম্বার অঙ্কে হরে এক্স স্কয়ার আছে,
তো আমি বলে ফেলতে পারবো যে এই অঙ্কের কোনো না কোনো সময় উপরে সাইনাস স্কোয়ার আসবে। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? ভাইয়া 19 নম্বর ম্যাথে স্যার না, ওইটা অন্য, ওটা ধারার অঙ্ক, ই টু দি পাওয়ার এক্স, এটা সিরিজ। ভাই ওটা তো ডিডিএক্স করতে হবে না? না, ডিডিএক্স করেও করা যায়, কিন্তু ওইটা ওই লা হসপিটাল তুমি অ্যাপ্লাই করতে পারবা না। যেটা দেখাইছি ওই সূত্রটা ব্যবহার করা যাবে না। লিমিট এক্স টেন্স টু 0 tan x মাইনাস sin x বাই x কিউব। তোমাদের কাছে আমি জানতে চাই এই অঙ্কে tan x রাখতে পারবো? দেখো সব কথাবার্তা আমি বলে ফেলছি। ভাইয়া না না ভাইয়া। ভাইয়া। না, tan x কে sin বাই cos এ নিবা। ভালো, একটু লসাগু করে ফেলো। লসাগু করলে cos x আর লবে sin x মাইনাস sin x ইন্টু cos x। তো এই cos x টা নিচে চলে আসবে, আর লবে মনে হয় sin x কমন যায়, আমি কি ঠিক বলছি? sin x কমন, তাতে হলো 1 মাইনাস cos x, আর হরে হলো x কিউব ইন্টু cos x। এবার এই 3 লাইন বুঝছো? আমার মনে হয় যে যে কেউ এই 3 লাইন বুঝতে পারবা। আর ভাইয়া আমার মোটামুটি সব কথাবার্তা বলা শেষ, আর 2 রকম কথা আছে, সেটা পরে যাব। 1 মাইনাস এখন cos কি x। 1 প্লাস cos x গুণ করব? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এই কথাগুলো আমি তোমাকে 7-8 বার বলে তোমার মাথায় পার্মানেন্টলি সেট করে দিতে চাই। লিমিট x টেন্স টু 0 sin x 1 প্লাস cos x 1 মাইনাস cos x x কিউব cos x ইন্টু 1 প্লাস cos x। আমি পরে ভুলে যেতে পারি, আগামীকালকে এক্সট্রা ক্লাস মনে আছে তোমাদের? আগামীকাল রাত্র 8:30 থেকে 9:30 যারা এক্সট্রা ক্লাসগুলো করবা, তোমাদের ব্যাচটা একটু পিছনে আছে, যেন সিলেবাসটা সবার সাথে সামঞ্জস্য থাকে। এই মাস আগামী মাসে কয়েকটা এক্সট্রা ক্লাস নিব। বা কোন চ্যাপ্টারের উপর হবে? ভাই যেটা আজকে পড়াচ্ছি, কালকে কি সেখান থেকে শুরু? হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমি আগামীকালকে 9.1টা শেষ করব, বুঝছো আমার কথা? জি ভাইয়া। মানে আজকে তো থার্ড ক্লাস, 4টা ক্লাস নেই, আমি 9.1 এ আগামীকালকে শেষ করব। ওকে, আমাকে একটু জানাও যে উপরে ভাইয়া কি কালকে না হয়েছে? 9:30টার সময় আবার আইসিটি এর ক্লাস আছে, হ্যাঁ 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 ভাইয়া, ওই যে এটাই মিলাই দিছি। রবিবারেরটা। হ্যাঁ হ্যাঁ কারেক্ট। আমাকে একটু জানাও যে এটা কি হবে লবে। sin কিউব x। square ভেরা, ভবিষ্যৎবাণী কি ফলে গেছে দেখো তো, একটা ভবিষ্যৎবাণী ভাইয়া। করছিলাম sin কিউব x। জ্যোতিষীর মতো। তো ভেরা, লিমিটকে আলাদা আলাদা করে লেখা যায়, মনে আছে নাকি সবার? জি ভাইয়া। জি ভাইয়া। ওয়ান কিউব, আর এখানে 0 বসায় দাও। হাফই আসে। এটা 0, এটা 1, হাফ অঙ্কের অ্যান্সার হাফ বলছি। বুঝতেছো অঙ্কগুলা? জি ভাইয়া। ক্লাসের সবাই কি অঙ্কগুলা বুঝতেছি কি মনে হয়? জি ভাইয়া বুঝ। সবাই বুঝছো? জি ভাইয়া। জি ভাই জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, পরবর্তী ম্যাথে চলে যাচ্ছে। এই গ্রুপের বেশ কয়েকটা করাই দিই, তোমাদের জন্যই ভালো হবে। 22 নাম্বারটা একটু দেখো। 1 মাইনাস cos 7x বাই 3x স্কোয়ার। যারা জানতে চাই যে 1 মাইনাস cos 7x আছে, এটা কি করবা? 1 প্লাস cos 7x দিয়ে হর আর লবে গুণ। 1 Very plus good. 7x দ্বারা গুণ করবো লব হরে। হ্যাঁ হ্যাঁ, কনজুগেট দিয়ে গুণ করবা। ভেরি ভেরি গুড। ভাইয়া 22 নাম্বার ম্যাথ, তাহলে বলো।
ভাই আপনার রেকর্ডিংটা করার সময় আপনি যদি আপনার স্ক্রিন থেকে পিন করে দেন সেক্ষেত্রে ভালো হয়। হ্যাঁ ভাইয়া শোনো, আমি তোমার বলি, এটা একটু প্রবলেম। পিন, আমার স্ক্রিনটা পিন করাই আছে, কিন্তু রেকর্ড যখন হয় তখন না ভাইয়া অটো এটা চলে যায়, তোমরা যখন যে কথা বলো না তার স্ক্রিনে চলে যায়। আমারটা পিন করাই আছে তারপরেও হয়। এটা মনে হয় জুম অ্যাপের একটা প্রবলেম। আমি কি বুঝাতে পারছি? বুঝতে পারছি ভাই। মানে রেকর্ডটা যখন হয় ওরাই ওইটাকে পিনটা সরে যায়, আমি জানি না কেমনে। এখন কিন্তু পিন করাই আছে, তোমরা কথা ভাইয়া বলো। এটা মিটিং অ্যাপ তো তাই আর কি এটা সরে যায়। হ্যাঁ কারেক্ট। মানে এটা তো আসলে পড়াশোনার সংক্রান্ত না, এটা তো আসলে মিটিং অ্যাপ। জি ভাই, আর তো আমরা মিটিং এটা হিসেবে দিয়ে রেকর্ড পড়া করে। চালাইতেছি। হ্যাঁ ঠিকই বলছো, কারণ কেউ একজন যখন কথা বলবে তো তার স্ক্রিনে চলে যেতে হবে না, আর ওইখানে তো সবার ভিডিও অন থাকে, যে কথা বলে তার স্ক্রিনে চলে আসে, তার ভিডিওটা দেখা যায়। আর তোমাদের তো ভিডিও অফ, এই কারণে কালো স্ক্রিন হ্যাঁ, দেখা পরে যায়। ব্রিফ করতে হয় তো তাই আর কি রেকর্ডিং অপশনে জুম মিটিং এ আর কি এটা হয় না। হ্যাঁ যাই হোক, যতটুকু করা যাচ্ছে ভাইয়া এটাই অনেক। আমি জানি না মানে তোমরা এটাতে কতটুকু উপকৃত হইতেছো। লাইভ ক্লাস আসলে যেটা আমরা অফলাইনে নেই সেটা আরো অনেক প্রাণবন্ত, মানে আমরা অনেক মজা টজা করে পড়াই। এইখানে একদম মানে রসকসহীন ভাবে জাস্ট পড়াই দিতেছি, মানে পড়ানোর দরকার খালি পড়াই দিতেছি। ভাইয়া সব জায়গায় তো ব্যাচ ওপেন হয়ে গেছে, মানে লাইভ ক্লাস হয়। দুঃখিত ভাইয়া, সব জায়গায় লাইভ ক্লাস হইতে পারে। আমি যদি লাইভ ক্লাস শুরু করি দেখবা যে পুলিশ এসে আমারে ধরে নিয়ে গেছে। ইভেন ভাইয়া, কারো কিছুই হবে না। ইভেন ভাই ন্যাশনাল সার্ভে করে লাইভ ক্লাস। থাক এসব আমরা না শুনি। এটা সরকার ঘোষণা দিলে ভেড়া, আমার ধারণা যে মার্চ থেকে মনে হয় তোমাদের লাইভ ক্লাস শুরু হয়ে যাবে। মানে সরকার শুধু শীতটা ওয়েট করতেছে, এই শীতের প্রভাব গেলে একদম স্কুল কলেজ নিশ্চিত খুলে দিবে, তোমরা চিন্তা করো না। 1 প্লাস cos 7x দ্বারা গুণ করতেছে। লবে কত হয় একটু বলতে পারবা? ঠান্ডা মাথায় বলো তো। 1 স্কোয়ার মাইনাস কজ ভেরি গুড। 1 স্কোয়ার মাইনাস cos স্কোয়ার 7x, সেটা একবারে sin স্কোয়ার 7x লিখে দিতে পারি তো না? এক লাইন না হয় করলামই না? অবশ্যই। এর একটা কথা, সেটা হলো লিমিটে কনস্ট্যান্টকে চাইলে তুমি সোজা লিমিটের বাইরে নিয়ে আসতে পারো, কারণ এক্স এর জায়গায় মান বসবে। 3 কি ক্ষতিগ্রস্ত হবে কোনো? মানে 3 এর তো কোনো প্রবলেম নেই, তো 3টাকে সোজা লিমিটের বাইরে নিয়ে আসা। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। এবার আমাকে বলো, আজকে তোমাকে বলছি লবে আসছে sin স্কয়ার 7x, ক্লাসে কয়জন বলবা যে হরে তোমার কি লাগবে এটা 1 বানানোর জন্য? 49 লাগবে। 49। 7x হোল স্কয়ার লাগবে, এতটুকু কি বুঝতে পারো? আমাকে সঠিকভাবে জানাও। জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। না বুঝতে পারলে আমাকে অবশ্যই বলো ভাইয়া, আমি তোমাদের চেষ্টা করব। থার্ড লাইনটা বুঝাই দিলে ভালো হতো এগুলো কোয়েরি সবগুলা থার্ড লাইন। আচ্ছা, a প্লাস b a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার, এইটারে ডাইরেক্ট লিখে দিছি, বুঝতে পারো? 1 মাইনাস cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। হ্যাঁ, তাহলে 1/3টা আর 1/3 বাইরে নিয়ে আসছি, এই 3টা ছিল, এই 3টা সোজা বাইরে, কনস্ট্যান্ট লিমিটের বাইরে চলে যাবে। আচ্ছা ভেরা, এখন একটু খেয়াল করো, এইখানে যে তুমি লিখে দিলা এইটার জন্য লাগবে 7x হোল স্কয়ার, এটা 49 হয়ে গেল, তো এটার একটা কাফারা দিতে হবে না ভাইয়া? এই যে কাফারা, জি ভাইয়া উপরে। ভাইয়া 49 কাটা আগের জায়গায় চলে যায় ম্যাথটা। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। কেন নিছি নিচে 7x হোল স্কয়ার, কেন নিছি তা কি বুঝছো? ঠান্ডা মাথায় আমাকে বলো। sin 7x সূত্রের জন্য। ওই দুইটারে 1 বানানোর জন্য। হ্যাঁ, 49 কি ধ্রুবক না ভাইয়া? কনস্ট্যান্ট না 49? জি ভাইয়া। জি ভাইয়া। ওইটা গেট আউট, ওইটা সোজা বাইরে চলে যাবে। 49 বাইরে, তো বাইরে 3 এর উপরে হবে 49/3, কারেক্ট।
লিমিট এক্সটেন্ডস টু 0 ভেরা লবে হচ্ছে sin স্কয়ার 7x হরে হচ্ছে 7x হোল স্কয়ার টুকরা করে দিব লিমিটকে শত শত টুকরা করা যায় কোনো সমস্যা নেই 1/1 প্লাস cos 7x জানতে চাই এতটুকু এর ভ্যালু কত 1 1 1 স্কয়ার মানে 1 আর এখানে x এর জায়গায় শূন্য বসায় দিলে কোনো আপত্তি নাই আমার 1/1 প্লাস cos 0 cos 0 মানে হচ্ছে 1 1 প্লাস 1 এর 2 হয় অ্যান্সার হবে 49/6 সবাই কি বুঝতেছো জি ভাইয়া জি ভাইয়া তোমরা বুঝে যাবা তোমরা টেনশন নিও না কারণ মাত্র তো 3 বার বললাম আরো অনেকবার বলবো একই কথা ইনফ্যাক্ট 9.2 চ্যাপ্টারে গিয়েও তুমি এগুলোই পড়বা লিমিট মানে মূল নিয়মে অন্তরক লিমিট তো তোমাদের মনে থাকবে এই টাইপের পরবর্তী ম্যাথটা একটু যাচ্ছে 37 নাম্বার 37 যারা ত্রিকোণমিতির সূত্র পড়ছো তো না ভুলে যাও নাই তো না ভাইয়া না ভাইয়া sin 2x এই কারণে আমি সবার আগে ত্রিকোণমিতি পড়াইছি এটা কারণ ত্রিকোণমিতি না পারলে এগুলো পারা আমার মতে অসম্ভব কিন্তু অসম্ভব কাজটাই কলেজে করে ফেলে অনেকে তো যাই হোক sin 2x সূত্র কি বলো দেখি 2 sin sin x x cos cos x 2 sin x cos x ভেরি গুড সো আমি আগে অঙ্কটা লিখি অঙ্কগুলো সহজ বরঞ্চ দিয়ে করলে দেখবা যে ত্রিকোণমিতির সূত্র যদি পারো ক্যালকুলাস অনেক মজা লাগবে আমার কাছে পার্সোনালি ম্যাথের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিংই লাগে ক্যালকুলাস ফার্স্ট ইয়ার মানে আমি যদি অ্যাজ এ স্টুডেন্ট চিন্তা করি 37 লিমিট x টেন্ডস টু 0 sin 2x 2x স্কয়ার প্লাস x sin 2x এর ফর্মুলা ভাঙো বেরা যথারীতি প্রথমত বলো যে x এর জায়গায় শূন্য বসাইতে পারতেছো না মানে ভাইয়া না ভাইয়া, লিমিটের না ভাইয়া। কোনো অঙ্কেই তো তুমি ডাইরেক্ট পারবা না কিছু না কিছু তোমাকে করতে হবে সূত্র ভাঙাও বা আরো সরল করো 2 sin x ভাই আমাদের ইয়েতে তো কোনো অঙ্কে এরকম নাই যেটা তো ডিরেক্টলি বসাতে পারবো না না এমন কোনো ম্যাথই নেই 2x প্লাস 1 x টা কমন নিছি বুদ্ধিটা দেখো ভাইয়া ফার্স্ট অফ অল বলো 2 এর স্থান কোথায় সোজা গেট আউট বাইরে ভাইয়া বাইরে এ sin x আর x এই ভিতরে পাইছি আমি সূত্র আলাদা বাকিটুকু আলাদা আমি কি বুঝাতে পারতেছি সবাইকে জি ভাইয়া জি ভাইয়া বলবা এইটা মানে কত 1 1 1 আর এখানে শূন্য বসায় দেওয়া যায় না ভাইয়া জয় ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া ভেরি গুড সো এটা উইল বি cos 0 আর নিচে 1 2 into 0 লেখা লাগে না cos 0 মানে 1 অ্যানসার ট্রু অ্যানসার বুঝতেছো ম্যাথগুলো জি ভাইয়া জি ভাইয়া ভেরি গুড পরবর্তী ম্যাথে চলে যাই আমাকে একটু বলবা যে এই দুটা ম্যাথ কি সেম হুবহু জি ভাইয়া যদি শুধু ax bx ওই জায়গায় 2x করে এর জায়গায় 2 কারেক্ট এর জায়গায় 2 আর বি এর জায়গায় 4 আছে তবে 31 করাই দিচ্ছি তার আগে তোমরা আমাকে বলো হেরা কয়জন পারবা পারফেক্টলি এই সূত্র ত্রিকোণমিতির সূত্র cos c minus cos d 2 sin c plus d by 2 sin c minus d by 2 2 sin c plus d by 2 sin অনেকেরই ভালো মুখস্থ আছে d minus c by 2 উল্টা হয় মনে d আছে minus না d by 2 জি ভাইয়া মনে জি ভাইয়া মনে আছে ওকে ধরো এক একটা স্টুডেন্টের এক এক সময় বোধোদয় হয় সাপোজ ধরো অনেক আগে থেকেই পড়াশোনাটা শুরু করে দিছো অনেকে কিছুদিন আগে শুরু করছো অনেকে আছে এখনো শুরু করো মানে সিরিয়াসলি পড়াশোনা আসো
এখন তোমাদের মনে মানে লজ্জা, আমার সামনে বলতে লজ্জা পাইতেছো? তুমি পড়াশোনা স্টার্টই করো নাই, কোত্থেকে স্টার্ট করবো তাও বুঝতে পারতেছো না। আমি বলি ভাইয়া কোন জায়গা থেকে স্টার্ট করবা, ত্রিকোণমিতির ফর্মুলা মুখস্থ করে দাও। আমি বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। তাইলে অনেক পড়া তোমার সহজ লাগবে। ঠিক আছে, ম্যাট্রিক্স তো সোজা চ্যাপ্টার। যারা প্রিভিয়াস চ্যাপ্টারের যদি রেকর্ডিং দেখা লাগে, তোমরা মনে করো যে ভাইয়া আমি এগুলো আবার পড়বো, সিরিয়াস হয়ে গেছি আজকে থেকে, আমি ভাইয়া আমাকে রেকর্ডিং গুলা দেন, তুমি জিমেইল আইডি দিয়ে আমাকে দাও, আমি তোমাকে দিয়ে দিব। রাত্রেবেলা আমি এই কাজই করি, সবাইকে যার যার যেটা লাগে আমি দিয়ে দিই। তাও ভাইয়া সিরিয়াস হয়ে যাও, পড়াশোনা শুরু করে দাও। মানে পড়াশোনা তো সাময়িক বন্ধ হয়েছে, সারা জীবনের জন্য তো আর বন্ধ হয় না, তাই না? তো শুরু করে দাও আমার মনে হয়। যাই হোক, সূত্র মনে রাখো, এই গ্রুপটা এইচডব্লিউ করবা আজকে, মানে এই গ্রুপটা 31 যেমন 1 করাই দিছি, 2 একরকম তোমাকে বলে রাখলাম। cos 2x minus cos 4x by x square। যারা জানতে চাই এই সূত্রানুসারে কি হবে, ঠান্ডা মাথায় বলো। 2 sin 3x sin x 2 sin 2x plus 4x by 2 sin 4x minus 2x by 2। বুঝতে পারছি সবাইকে? জি ভাইয়া। 2 sin c plus d by 2 sin d minus c by 2। সবাই বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন, এবার ভালো করে শোনো। এটা হচ্ছে 2 তো কনস্ট্যান্ট, সোজা বাইরে, sin 3x into sin x আর নিচে হচ্ছে x স্কয়ার। ভাইয়া তোমাদের কাছে আমি জানতে চাই, এখানে sin 3x আছে, নিচে কি থাকা উচিত? লবে আছে sin 3x, নিচে 3x, এটা আছে sin x, হরে কি থাকা উচিত? x। আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। জি ভাইয়া। বাসের সবাই কি বুঝতেছে? তো সমস্যা হইলো যে এখানে যে 3 লিখছো, এটা কি উপরে আছে? মানে এটা তো ছিল না। না ভাইয়া। এই যে কাফার, স্যার লাস্টের লাইনটা আবার একটু বলা যাবে? শিওর শিওর। এই 2 তো বাইরে গেছে, আমরা জানি sin x থাকলে হরে x থাকতে হয়, তাইলে 1 লেখা যায়। তো আমি লিখলাম x, এখানে 3x আছে, লিখলাম 3x। তাতে answer এটা 6 x, না? হ্যাঁ ভেরি গুড। তাতে এটা 3x স্কয়ার হয়ে গেল, কিন্তু ছিল হচ্ছে x স্কয়ার। উপরে একটা 3 দিছি যেন 3 3 এর ব্যালেন্সটা হয়ে যায়। আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। এই 3 যাবে ভাইয়া? বাইরে, 3 দুগুণে হইল 6। নিচে যেটা দিয়ে হ্যাঁ, গুণ বলো। করলে উপরেও সেম জিনিসটা দিয়ে গুণ করতে হবে, নিয়ম তো এটাই। কারেক্ট, হ্যাঁ সমান সমান লিখতেছি না। হ্যাঁ বলো ভাইয়া সানি, বলো। আপনি 2 দিকে দেওয়া দরকার কি ছিল? 2 দিকে না দিতেন। কি করতাম তাইলে? তাহলে ভাই শুধু x দিতেন নিচে, এটা বলতেছি। হ্যাঁ x দিতা, কিন্তু এইটাও তো আছে, তাই এইটারে ব্যালেন্স করতে হবে না, একটা x লিখলা, এইটা তো নিচে শূন্য হয়েই যাবে। বুঝতে পারছি। ওকে, sin 3x by 3x, লিমিটকে টুকরা করে লেখা যায় sin x by x। কত ভাইয়া ভ্যালু? 1। বুঝাতে পারছি ম্যাথ গুলা? জি ভাইয়া। ভাইয়া জি ভাই। ক্লাসের সবাই কি অঙ্কগুলা বুঝতেছো? কি মনে হয়? জি ভাইয়া। জি ভাই। সোজা আছে, হ্যাঁ অঙ্কগুলা আসলে কঠিন না, সহজ। পরবর্তী ম্যাথে চলে যাই। এরপরে যেই দুইটা ম্যাথ করব, যে 45 46। প্রথমত 45 দেখো, লিমিট x টেন্ডস টু y sin x minus sin y by x minus y।
ভেরা মানে একটা কথা আমি তোমাদের বলে রাখতে চাই, মানে সব সময় কিন্তু এটা জিরো না। মানে সাপোজ ধরো sin x বাই এক্স, অনেকে লেখে হ্যাঁ sin x বাই এক্স মানেই হচ্ছে জিরো মানে 1, নট নেসেসারি। মানে এটার কন্ডিশন আছে, লিমিট x টেন্ডস টু কি হইতে হবে 0 0 মানে আদারওয়াইজ কিন্তু এটা 1 না। সবাই কি আমার কথা বুঝছো জি ভাইয়া। ক্লাসের জি সবাই? ভাইয়া। এটা ভালো মাথায় ভালো করে সেট করে রাখো। জি ভাইয়া। তাছাড়া এটা একটু বলে দাও তো ভাইয়া, এটা তো পারো, এটা একটু বলো তো sin c মাইনাস sin d ত্রিকোণমিতি। 2 cos c plus d by 2 cos c sin c cos c minus d divided by 2 cos sin, এটা আবার ঠিকই আছে, এটা কোনো উল্টা পুল্টা নাই। এখানে x টেন্ডস টু y আছে, হ্যাঁ বলো তো x এর জায়গায় কি y বসাইতে পারবা? না ভাইয়া। না ভাইয়া। এইটা তো অলওয়েজই না হবে। আচ্ছা sin x মাইনাস sin y সূত্রটা আগে বানাও। 2 cos x plus y by 2 sin x minus y by 2। বুঝছি সবাই? জি জি ভাইয়া। ক্লাসের জি সবাই ভাইয়া। মাথার মধ্যে একটা বুদ্ধি আসতেছে, আই হোপ তোমরা এতক্ষণ ধরে শুনে এই বুদ্ধিটা তোমার মাথায়ও আসবে। লবে এইটা আছে ভাইয়া, হরে কি থাকা উচিত একটু বলো দেখি। x minus y divided by 2. divided by 2 আছে না x মাইনাস y? জি এই ভাইয়া। দেখো 2ও আছে, এই ওর 2 রে উল্টা এটা নিচে পাঠান করা যাবে? জি ভাইয়া। জি ভাইয়া। প্ল্যানিংটা দেখো, মানে নরমালি 2 তো আমি বাইরে পাঠাই, এখানে বাইরে না পাঠায় একটু ইউজ করে ফেললাম। সবাইকে কি বোঝাতে পারতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এইটা বাই এইটা কি হবে? 1 1 না ভাইয়া। 1 হয়, তবে শর্ত আছে না ভাইয়া? শর্ত কখন? শর্তটা কখন বলো? x tends to 0 x tends to 0 এবার তোমাদের একটা জিনিস বুঝাবো, দেখো তারা ভালো করে দেখো। ফার্স্টে এটা আলাদা আর এইটাকে লিখলাম, হ্যাঁ ঠান্ডা মাথায় শুন। এটা লিমিটটা লিখি নাই, হ্যাঁ ঠান্ডা মাথায় শুন। x টেন্ডস টু যদি y হয় তাহলে কি x মাইনাস y টেন্ডস টু 0 লেখা যায় না? হ্যাঁ জি ভাইয়া। জি ভাইয়া। তো বাই একটা 2 দিয়ে দিলেও তো মনে হয় ক্ষতি নাই, আছে ক্ষতি? না না ভাইয়া। ভাইয়া। শূন্যকে 2 দিয়ে লেখা, তাহলে x টেন্ডস টু y মানেই এটা লেখা যায় না? আমি কি ঠিক বলছি? জি জি ভাইয়া। ভাইয়া। কেন লিখছি তা কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। মনে মনে ভাবো এইটা x, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু হচ্ছে 1। আমি কি বুঝাতে পারতেছি? জি ভাইয়া। এই পুরো ভ্যালুটা 1 হবে। আর বলো এখানে x এর জায়গায় y বসাইতে কোনো প্রবলেম আছে? না ভাইয়া। না ভাইয়া। নো। cos y plus y by 2 into 1, হ্যাঁ এই জায়গাটা বুঝছো কিনা আমাকে একটু জানাও, ভাইটাল একটা জায়গা। মানে ভাইয়া x tends to y, আরেকবার বললেন ভাইয়া। হ্যাঁ শিওর। হ্যাঁ দেখো জি আমি দুটা কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা আমার ব্যান্ডউইথ কি লো নাকি? কথা জি অনেক ভাইয়া। কেটে কেটে আসতেছে। ডাটায় ক্লাস নিচ্ছি বুঝলাম না, হয় কি টানা 3-4টা ক্লাস নিলে তো জুম মিটিং এর সমস্যা হয়ে যায়, টানা অনেকক্ষণ যদি চালাই ঝামেলা হয়।
তো আমার কথা কি কেটে কেটে শুনতেছো নাকি? না ভাইয়া না, স্যার। clear। না না স্যার ওকে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, x টেন্ডস টু y মানেই হচ্ছে yটা বামে আনলে x মাইনাস y টেন্ডস টু 0, উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করলে x মাইনাস y বাই 2 টেন্ডস টু 0। তো x টেন্ডস টু y আর এটা একই কথা। তো এই কারণে আমি x টেন্ডস টু y না লিখে এটা লিখছি, কারণ এটাকে তুমি x হিসেবে চিন্তা করো, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এই টোটাল ভ্যালুটা 1 হয়। বুঝাতে পারছি আমি? জি ভাইয়া। ওকে ফাইন। তো একই টাইপের কেননা আরেকটা করি, তাহলে যেটা হবে তোমাদের কনসেপ্টটা একটু ভালো ক্লিয়ার হবে। আর এই টাইপের আরেকটা আছে 46 নাম্বারটা, একটু দেখে নাও। tan y minus tan x, y minus x, এবার হচ্ছে লিমিট y টেন্ডস টু x। যথারীতি একই প্রশ্ন ভাইয়া, y এর জায়গায় কি x বসাইতে পারবা? ইয়েস নাকি নো? না ভাইয়া। না ভাইয়া নো। আর tan রাখবা ভাইয়া, সব কথাবার্তা বলে না ফেলাইছি ভাইয়া তোমার, sin cos Sin করব। কথাগুলো আমি ঠিক sin cos এ ভাঙাবা। লিমিট y tends to x, tan y minus tan x by y minus x। তো ফার্স্ট অফ অল তোমরা যেটা করবা সেটা হলো tan কে sin cos এ ভাঙাও। tan y মানে sin y by cos y, sin x by cos x, y minus x। লসাগু করে ফেলো, cos y cos x, sin y into cos x minus cos y into sin x। লসাগু করে ফেলছি ভাইয়া। তো দুইটা কথা এখানে, এক তো এই দুইটা নিচে আসবে। সেকেন্ড কথাটা হলো, যারা ত্রিকোণমিতি পারো তাদের চোখ বড় বড় হয়ে যাবে, লবে একটা সূত্র sin হয় y না। minus আমি x। কি ঠিক বলতেছি? জি ভাইয়া। sin a cos b minus cos a sin b, সূত্র হবে sin a minus b। বুঝতে পারছি? ক্লাসের সবাই কি লাস্ট লাইনটা বুঝছো? cos y cos x নিচে চলে আসছে, জি sin ভাইয়া a cos জি ভাইয়া। minus cos a sin b, sin a minus b। যারা আবার সেই একই কথা, এইটা বাই এইটা, মাথার মধ্যে কিছু কাজ করতেছে? জি ভাইয়া বুঝায় বলি একটু ঠান্ডা মাথায়, হ্যাঁ যারা এটা বুঝছো দেখো কি 1 by cos square x হয়। জি ভাইয়া বুঝছি স্যার। কি করতে চাচ্ছি, আমি কি বলতে চাইতেছি, এটা কেন লিখছি সবাই কি বুঝছো? জি ভাইয়া। ওকে, আর লিমিট এটা চেঞ্জ করার দরকার নেই, এটা যা আছে তাই, cos y cos x, y এর জায়গায় x বসায় দাও, আর এই টোটাল ভ্যালুটা কত? 1 1 cos x into cos x, cos x into cos x 1 by cos square x মানে sec square x। বুঝতে পারছি সবাইকে? জি ভাইয়া। সবাই কি অঙ্কগুলো বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এই গ্রুপের অনেকগুলা ম্যাথই করছি আমরা, আর দুইটা ম্যাথ করব। এই তাহলে আজকে ক্লাস মোটামুটি এই পর্যন্ত। ভেরা আগামীকালকে এক্সট্রা ক্লাসটা দয়া করে সবাই করো। আমি একটা সরি টু সে, দেখা যায় যে এক্সট্রা ক্লাসে আমি সাফিসিয়েন্ট স্টুডেন্ট পাই না, সামহাও কোনো কারণে এক্সট্রা ক্লাসগুলা দেখা যায় যে স্টুডেন্ট খুঁজে পাওয়া যায় না। যেটা হবে আমি প্রবলেমটা বলি, তুমি নেক্সট ক্লাসটা হয়তো রেকর্ডিং দেখা নিলা, মানে প্রবলেমটা হলো নেক্সট ক্লাসটা না বুঝতে পারলে
তোমার এর পরের উইকে যে আমি 9.2টা স্টার্ট করব ডিফারেন্সিয়েশন, ওইটা বুঝতে একটু ভালোই সমস্যা হবে। এই কারণে ক্লাসটার ইম্পর্টেন্স অনেক বেশি। বুঝাতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন, ওকে। সো 9.1 টোটাল কয়টা ক্লাস হয়েছে? আজকে 3 নাম্বার, আজকে থার্ড। 9.1 এর আজকে থার্ড। মানে বেসিক্যালি একদিন মনে হয় আমি 9.1টা স্টার্ট করছিলাম, 2টা অঙ্ক করাইছি ওই যে 3.4টা শেষ করে, 1 আর 2 করাইছিল। তারপরে 2টা, হ্যাঁ হ্যাঁ 1 আর 2 খালি করাইছিলাম। তারপরে মানে ওইটাকে আমি ফার্স্ট ক্লাস ধরি নাই, মানে গত রবি মঙ্গল করাইলাম, সরি গত মঙ্গলবারে আর আজকে গত রবিবারে করাইছি, আজকে করাইলাম, সেই হিসেবে 3টা ক্লাস হয়েছে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এবার যে দুটা ম্যাথ করব সেই দুটা হচ্ছে ভেরা লিমিট চেঞ্জের ম্যাথ। মানে ভেরা একটু খেয়াল করো, আমাকে বলো যে এতক্ষণ আমরা করছি লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1। এখন লিমিটটা যদি টেন্ডস টু 0 না হয়ে x টেন্ডস টু পাই বা পাই বাই 2 হয়, তখন কি আর এই সূত্রটা প্রযোজ্য হবে? না ভাইয়া। ভাইয়া। তাইলে তুমি কি করবা? মানে ইনফ্যাক্ট তখনও এমন অবস্থা হবে যে তুমি সরাসরি মানটা বসাইতে পারবা। আমি উদাহরণ দিচ্ছি, যারা এই গ্রুপের মধ্যে একটা সাব গ্রুপ, মানে এটা এই গ্রুপই কিন্তু লিমিট চেঞ্জ করতে হয় এমন ম্যাথগুলা হইলো, ভালো করে শোনো, 28, 29, 40, 40 না দুঃখিত, 41, 42, এই ম্যাথগুলোতে আমার লিমিট চেঞ্জ করতে হবে। একটু বুঝাই দিব আমি, ঠান্ডা মাথায় বুঝো। হ্যাঁ ভেরা, একটা সরাসরি অঙ্ক দিয়ে বুঝাই, সরাসরি ম্যাথ দিয়ে বুঝাবো। 29 নাম্বারটা একটু দেখো ভেরা, ম্যাথটা কি আছে একটু বলো। লিমিট এক্স টেন্ডস টু পাই sin x বাই পাই মাইনাস x। আচ্ছা যথারীতি x এর জায়গায় কি পাই বসাইতে পারতেছো? না ভাইয়া। না ভাইয়া। না সরি পারতেছি না। তাইলে কি করব? x এর জায়গায় পাই বসাইতে পারলাম না, তাহলে কি করব? এবারে আসো লিমিট চেঞ্জ করে ম্যাথগুলো একটু দেখাই, খুব মনোযোগ দিয়ে ভাই, কনসেন্ট্রেশন ধরে রাখো। sin পাই মাইনাস x ইউজ করা যাবে তো না? হ্যাঁ হ্যাঁ সেটাই আমি দেখাচ্ছি, লিমিটটা চেঞ্জ করে কিভাবে। ভালো করে শুনো ভাইয়া, x টেন্ডস টু পাই, এই কথাটার মানে কি? পাই মানে কত? পাই মানে 180 ডিগ্রি। না 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 ভাইয়া, ওই যে রেডিয়ানে চিন্তা করো, পাই মানে কি 180 ডিগ্রি না? জি ভাইয়া। জি ভাইয়া। সাপোজ আমি সাপোজ ধরে নিলাম x এর মানটা এত, মানে 180 এর কাছাকাছি। এটা আমি কি বোঝাতে পারতেছি? জি ভাইয়া। ভাইয়া বলো যে x 180 হইতে একটা ছোট্ট ঠেলা লাগবে না, ছোট্ট একটু মান লাগবে, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। সেই ছোট্ট ভ্যালুটা ধরে নাও y, মনোযোগ সহকারে বুঝো। তাহলে বলো তো ভাইয়া, x আর y যোগ করলে কত হয়? পাই। 180 বা পাই। 180 ডিগ্রি বা পাই। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। সবাই মনোযোগ, ধরি মানে এটা কখন করবা, লিমিট চেঞ্জটা কখন করবা? উপরে ত্রিকোণমিতি আছে, হরে x আছে, কিন্তু লিমিটটা টেন্ডস টু 0 না, তখনই লিমিটটা চেঞ্জ করবা। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। দরকার হলে আমি আবার বুঝাবো। লবে ত্রিকোণমিতি, হরে x আছে কিন্তু টেন্ডস টু 0 নাই, তখন তুমি লিমিটটাকে চেঞ্জ করে নিবা। কি করবা? ভালো করে শোনো, ধরি x প্লাস ওয়াই ইকুয়াল টু পাই। সুতরাং y কত একটু বলো ভাইয়া, এখান থেকে y
পাই মাইনাস এক্স। পাই মাইনাস এক্স। এবং এক্স কত ভাইয়া? পাই মাইনাস পাই এক্স মাইনাস কত? ধন্যবাদ। এবার জানতে চাই এক্স যখন পাই এর কাছাকাছি তখন ওয়াই কত এর কাছাকাছি ভাইয়া? এক্স যখন 180 এর কাছাকাছি ওয়াই তখন কি 0 এর কাছাকাছি না ভাইয়া? জিরোর কাছাকাছি। আমি কি ঠিক বলছি? জি আমি ভাইয়া কি ঠিক জি বলছি? ভাইয়া। ভালো করে তাকাও। এবার আমি পুরো অঙ্কটার চেহারাই পাল্টায় দিব, মানে লিমিট চেঞ্জ করে ফেলবো, সব এক্স বাদ দিয়ে ওয়াই নিয়ে আসো ভাইয়া একটু কষ্ট করে। এক্স যখন টেন্স টু পাই তখন ওয়াই টেন্স টু কত? 0। জিরো। আমি কি বুঝাইতে পারতেছি? ঠান্ডা মাথায় শুনে এক্স এর জায়গায় কি লেখা যায় কষ্ট করে একটু বলো। পাই মাইনাস পাই ওয়াই। মাইনাস ওয়াই। আর বলবা যে পাই মাইনাস এক্স কে কি লেখা যায়? ওয়াই। বুঝাতে পারতেছি? স্যার এটা আবার একটু বোঝানো যাবে? শিওর শিওর শিওর। এক্স যখন টেন্স টু পাই তখন ওয়াই এর মান শূন্যের কাছাকাছি, এইটার বদলে আমি এইটা বসাইছি। বুঝাইতে পারছি? জি স্যার। এরপরে সাইন এক্স, এক্স মানে কত? সব এক্স এর বদলে ওয়াই আনবো আমি, পাই পাই মাইনাস মাইনাস ওয়াই। ওয়াই। আর পাই মাইনাস এক্স মানে ওয়াই। বুঝাতে পারছি? জি স্যার। ওকে, আমাকে একটু বলো সাইন পাই মাইনাস ওয়াই কোন কোয়াড্রেন্টে পড়ে? সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন ওয়াই। সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, আর পাই হইলে সাইনই থাকবে। কত সুন্দর! এইটাই কি ওয়ান? জি ভাইয়া। সবাই কি জি বুঝতে ভাইয়া। পারছো? জি ভাইয়া। ভালো করে শোনো, এক্স টেন্স টু 0 না হয়ে যদি অন্য কিছু হয় তাহলে তুমি ওয়াই টেন্স টু 0 বানায় অঙ্কটা করবে। বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই জি ভাইয়া। এই টাইপের কেননা আরেকটা করায় দেই, তাইলে তোমার কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হবে। ভাইয়া অঙ্কের নাম্বারগুলো জানি কত কত বলছিলেন? ও হ্যাঁ, নাম্বারগুলো বলে দিচ্ছি আমি। লিমিট চেঞ্জের অঙ্ক নাম্বারগুলো হচ্ছে 28, 29, আরো আছে 40 40, আর 42 ভাইয়া। 41, 42। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, আমি করাই দিব 41 নাম্বার। 41 না, একটা কাজ করি, আমি 42 করে দিই, কারণ হলো থিটা টেন্স টু পাই বাই 2 আছে, মানে পাই এর তো একটা করলাম, পাই বাই 2 এর একটা করি। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া ওকে, এটা আজকে লাস্ট অঙ্ক। এই বাকি অঙ্কগুলা আমি চাই গ্রুপ 5 এর ম্যাথ গুলা। বলো ভাইয়া। 40 নাম্বার তো এক্সটেন্স টু পাই নাই, তাহলে ওইটাও কেন এই গ্রুপে পড়বে? হ্যাঁ, এক্স টেন্স টু ইনফিনিটি না ভাইয়া, লিমিটটা চেঞ্জ করে নিতে হবে। এক্স টেন্স টু 0 না হয়ে অন্য কিছু হইলেই এটা এই গ্রুপে পড়বে। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। তোমারে মনে আছে এক্স টেন্স টু ইনফিনিটি হওয়া সত্ত্বেও এইটা আমি 2 নাম্বার গ্রুপে করাই নাই, মনে আছে তোমার? জি ভাইয়া। জি আমি ভাইয়া। বলছিলাম যে গ্রুপ 5টা করাই দিতে হ্যাঁ, হবে, বলেছিলেন। তোমরা এই অঙ্কটা কইরো না, মানে আমি করাই দিব কাল, আগামী কালকের ক্লাসে। তোমরা 41 করবা, সবাই কি বুঝতেছো? তারপরে 29 28 করবা। ভাইয়া আমার কথা কি বুঝছো? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, যেগুলা করতে বলছি সেগুলা সুন্দরভাবে করার ট্রাই করো, না পারলে তো অবশ্যই আমি করাই দিব। 41 না সরি 42, লিমিট থিটা টেন্স টু পাই বাই 2 1 মাইনাস সাইন থিটা বাই পাই বাই 2 মাইনাস থিটা হোল স্কয়ার। জানতে চাই থিটা টেন্স টু পাই বাই 2 এই কথার অর্থ কি? থিটার মান কত? 89.999999 ডিগ্রি। ওয়াই হচ্ছে হালকা একটা মানে মান, যেটার সাথে এটা যোগ করলে থিটা প্লাস ওয়াই কত হবে?
5/2 আমি কি বুঝাইতে পারতেছি? 5/2 জি ভাইয়া। ধরি থিটা ভাইয়া, প্লাস ওয়াই পাশের ইকুয়াল এই টু পাই y বাই এর বিষয়টা কি দেখাবো? নেভার এভাবে ধরবা। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। মানে এটা বোঝানোর জন্য লিখছি, দেখাবা না। পাই বাই 2 মাইনাস ওয়াই এবং ওয়াই হচ্ছে পাই বাই 2 মাইনাস থিটা। ছোট্ট প্রশ্ন তোমাদের কাছে, যখন থিটা টেন্স টু পাই বাই 2 তখন ওয়াই টেন্স টু কত? 0 0 0। পারবা ভাইয়া? পাই বা পাই বাই 2 থাকলে বাকি দুইটা ম্যাথ কি মনে হয়? জি ভাইয়া। প্রদত্ত রাশি বের করতে আমাকে একটু হেল্প করো। লিমিট কি লিখবো? y tends to 0 y tends to 0। 1 মাইনাস জানতে চাই সাইন থিটা, থিটার জায়গায় কি লিখবা? pi by 2 minus 5/2 y minus এক্সেলেন্ট। আর হরে কি লিখবা? y y y স্কয়ার। y স্কয়ার বুঝতে পারছি? জি ভাইয়া। y স্কয়ার। আমাকে বলো সাইন পাই বাই 2 মাইনাস y কোন কোয়াড্রেন্টে পড়ে, কত হবে? first quadrant first cos theta quadrant এ পড়ে cos cos থিটা হবে? নো, cos y হবে। pi by y আমি হবে কি ঠিক বলছি? cos y হবে। আর অনেক কথাই তো বলছি, অনেক কথা, কোন কথা কখন কাজে লাগে? 1 মাইনাস cos y আসছে, কি করবা বলো তো ভাইয়া? 1 plus 1 plus 1 plus cos y 1 প্লাস cos y, ঠিক বলছো। দিয়ে লব আর হরে গুণ। বলো তো ভাইয়া লবে কত হয়? ঠান্ডা মাথায় একটু বলো দেখি। sin square sin square সাইন স্কয়ার y যে আসবে এটা কি তুমি ভবিষ্যৎবাণী করতে পারছিলা হর দেখে? জি ভাইয়া। জি ভাইয়া। দুই টুকরা করো। কত ভাইয়া এটা অ্যান্সার? এটা কত? 1 cos 0। অনেকক্ষণ ধরে অ্যান্সার হাফ আসে না, মনে আছে? হাফ অঙ্কের অ্যান্সার হাফ। জি ভাইয়া। 40 ছাড়া গ্রুপ 5 পুরোটা করার ট্রাই করবা। আমার মতে 3টা অঙ্ক পারবা না, সেই 3টা অঙ্ক প্লাস গ্রুপ 6 আগামীকালকের ক্লাসে করব। আগামীকালকে রাত 8:30টার সময় এক্সট্রা ক্লাস হবে, যেখানে 9.1 এর বাকি অঙ্কগুলো করে দিব। সবাই কি বুঝতেছো? 40 নাম্বারটা কি গ্রুপ 5 এর অন্তর্ভুক্ত? হ্যাঁ, গ্রুপ 5 আর গ্রুপ 2 মিলায়া, বুঝছো? অসীম লিমিট দুইটা আমি মিলায়া। এখানে যে গ্রুপ 5 এর অঙ্কগুলো লিখছি ওটা আমাদের 40 নাম্বার ছিল না আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে ওইটাকে আমি গ্রুপ 2 তেই ফেলছি যেহেতু লিমিটটা অসীম আছে, বুঝছো? কিন্তু জি ভাই। এটাতে দুইটা গ্রুপের কনসেপ্ট লাগবে, আমি নেক্সট ক্লাসে করাই দিব। ভাই হোমওয়ার্কটা যদি আরেকবার বলতেন। গ্রুপ 5 পুরোটা সবাই বুঝছো? মানে গ্রুপ 5 তো লিখেই দিছি, মনে আছে? এই যে এখানে জি ভাইয়া। লিখে দিছিলাম তো, আবার জি ভাইয়া লিখেন। আবার আবার দেখাই দিই। এই যে এটা ঠিক আছে।